আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতার মতো ভাইয়েরা, আমার বক্তব্য সকল কথা বন্ধ হইলে শুরু হয় হৃদয়ের কথা। আসলে এটা অনেক আগে শুনছিলাম, একটা গান আকারে, বুঝছেন। যাই হোক, যেখানে যেদিকে যা শুনি সব ইমাম হাসান বিল্লাহের কথা, বুঝছেন। ও আমার এটার নাম অন্তঃচোখ। আচ্ছা, কোন ফেসবুকে না টিকটকে দেখলাম, কি দেখছি জানেন? মরগের ডিম। শোন, তোদেরকে বলছে না 10 কোণি, আর তোর 10 কোণির জাকের বললো, যেগুলো ভণ্ডামি জজবে দেখাইতো না, ওই জামাই ছিলিস না, সবারই জামাই আছে, সবারই বউ আছে। হ্যাঁ, জামাইয়ের বউ দেখছিস নাকি? হ্যাঁ, এমন জোরে যাওয়ার সাথে সাথে হা হা জজবার মন চাইছিল একটা শর্ট দিয়ে পাশার ভিতরে একটা উড়াই দিতে, বুঝছাস। মানে যে যত ফকিরনি, যেমন আল্লাহ রাসুলের নাম দয়া করে ভিক্ষা দেন, তো আল্লাহ রাসুলের নাম করে ভিক্ষা চাস কেন? কেমন টাকা ডাকস? আল্লাহ রাসুল শুনে না, শুনলে তোরা ভিক্ষা করতে হয় গা। আমক বাসা ডাক, যা বাসার ভিতরে ঢুকে এমনি কইতে পারে, দয়া করেন গো, একটু আমার একটু ভিক্ষা দেন গো, আমি খাইতে পারি না, আমি শরীর ভালো না, এই তো এটা বলতে পারে, কাজ করতে পারি না। আল্লাহ রাসুল নাম করস কেন? বর্ণামি করস নি? হ্যাঁ, কে ভালো? আমি খুব খুশি হয়েছি, আল্লাহ রাসুলের নাম গেছে ফকিনির ঘরে। যে যত বেশি গরিব তার তত বেশি আল্লাহ রাসুলের নাম জপে, বুঝছেন। আমি দেখছিলাম, আমরাও ফ্যামিলি, আমিও আমাদের ফ্যামিলি গরিব ছিল, বুড়ি খেলে আল্লাহ রাসুল নিয়ে থাকতো সবসময়। হ্যাঁ, আর কি করতে জানেন, আমি নিম্নাঙ্গ উর্ধাঙ্গ বুঝি না আসলে সাইজ, জানেন নাকি আমি এরকম কেন ছিলাম বলেন তো? এই বুড়ির নিম্নাঙ্গ উর্ধাঙ্গ এখন বুঝি, মন চাইছিল কি জানেন নাকি? তখন যদি বুঝতাম, একটা লাথি মেরে উড়াই দিতাম, জানেন নাকি? হ্যাঁ, এর কি রাগ খুশি নাকি? এখন বুঝি কেন? হ্যাঁ, কি করছে বিসি গুলো, মুরগের বিসি ডিম করে, বুঝছেন। এটা কইছে বিসি ছাড়া মানুষ হয় না আসলে, না। এই যে চিপের মেয়ে দরজা, আমার বান্ধবী একটা ছিল ইন্টারে পরে, কয় বাদামি ছিল, বাদামি আবার কি কয়, বাদামি দরজা চিপের মধ্যে দিয়ে চাপ দিলে একদম 2 ভাগ হয়ে যায়। বাদামি খাও নাই? বাদামি কি? আরে ওরা বাতাবি বাদামি চামড়ে, বুঝছেন। ওরা এইভাবে খেতে ছোটবেলা দেখছেন না মাইসে কি করে, এরকম করছে। যার যত বড় বিসি, আমি কিন্তু এগুলো বিসিওয়ালা মানুষ পছন্দ করি না, জানেন। হ্যাঁ, একেবারে। আরে তাই এই বিসিওয়ালা আমার সাথে থাকলো কেমনে? এই কারণে তন্ত্র মন্ত্র করে থাকে। হ্যাঁ, যদি আবার সেই সময় লাথি মারি তাহলে তো শেষ শেষ শেষ, জীবন শেষ। বিসির মধ্যে লাথি পড়লে কি আর মানুষ বাঁচবে? ওই যে চিপের মধ্যে দিয়ে আস্তে আস্তে চিপ দেন, মানে জজবা কাকে বলে দেখবেন, দেওয়ার বেশিদের। একটু দিয়ে এত হতাশ হন কেন বলেন? এই যে আপনাদেরকে বলি, মার প্রেমিকরা আছেন যারা, আপনাদের শেষ পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা দিবেন না? না দিলে কেমনে? এই যে অনেকে তো অনেক বড় বড় পাস দিচ্ছেন, হ্যাঁ, পাস দিয়ে বসে থাকেন, তো এখানে ফাইনাল পাসটা দিতে হবে না? ফাইনাল পরীক্ষাটা আমার তো পরীক্ষা সেদিন, আমি আমাকে দেখবো না আমি কি করতে পারি? আপনার সেদিন মুখটা বন্ধ রাখলে আল্লাহর রাস্তে, মুখও বন্ধ রাখতে পারেন, হাতটাও বন্ধ রাখতে পারেন না, আমাদেরকে তো পাবেনই না। ফেল মেরে আসতে বাসায় বসে থাকবেন, কি হবে এখন বুঝতেছেন না? না, আমরা বাচ্চা আছি তো, যখন বেঁচে থাকুন না, অথবা কানেকশন থাকবেন ডিসকানেক্ট, তখন বুঝবেন আরে কি হারালাম রে, বাসায় শান্তি নেই, বাড়ি ঘর করতেছেন কোনো সমস্যা নেই, তখন বুঝবেন হতাশা কাকে বলে, কি হারালাম, তখন বুঝবেন। ওই যে জন্ম নিয়ে কইছে না, হুয়া করে কান্দে, আর হুজুরে কইছে না কি হারালাম, সে আরে এটা তো কর্ম নিয়ে এসে। তাহলে মানুষ জন্ম থেকে এরকম অন্ধ হয়ে জন্ম না কেন আছে? জীবন দিয়ে হুজুর কি উল্টা পাল্টা ব্যাখ্যা দিলেন, আপনারা বিশ্বাস করলেন? হুজুরে কেন ধরলেন না? ধরতেন যে আপনার পেটটা তো বড় কেন, বুঝছেন নাকি? আর আপনারা তো খান কে, ডাইরেক্ট করে দিতেন। মা কিন্তু বসে আছে, মা না থাকলে কোনো সমস্যা হইতো না। আপনারা তো খান কে? হ্যাঁ, আপনি সব কি খায় জানেন নাকি? হ্যাঁ, সমুচা চিনেন, পায়েস চিনেন, এই পাদের গন্ধে থাকতে পারবেন এই বুড়ো বয়সে? এগুলো খায় বুড়ো বয়সে, বুঝছেন? খাওয়ার শেষ নেই, বুঝছেন নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, ওই বুড়িয়ালা মানুষ আর মোটা মানুষ দেখতে পারি না, বুঝছেন। আমার এগুলো দৃষ্টিতে ধরা পড়ে না, আমার চোখে ছানি পড়া ছিল, ছানি পরিষ্কার হয়েছে এই চোখ দিয়ে দেখি, এই জন্য, বুঝছেন, আমার কোনো অন্তর চোখ নেই। এই জন্য আমি শেষ পরীক্ষাটা দিতে যাচ্ছি ওখানে। কারণ আপনারা জানেন, আমি যদি কোনো কাজ করি, আমি চাইছি না, আপনারা কি জানেন আমি মরায় আবার যেতে পারি কিনা? অর্ধেক অংশ বলতেছি, বেশি বলার টাইম নেই এখন। আমি আপনাদেরকে চিনি না, আপনারা আমাকে চিনেন না, বুঝছেন। এখন উঠাইতে চাইছিলাম এটা আসলে জীবিত হয় কিনা, সাথে সাথে কিন্তু মালিক নিষেধ করছে। মালিক কোথায় আছে আমি জানি না, মালিক কোথায় আছে জানার টাইম নেই আমার। এখন এটা ওইখানে দেখুন কেমনে জানেন, শোনেন, শুধু রনি পাওয়ার থেকে কাজ করবেন কিভাবে, জারি পাওয়ার লাগবে না, এটার জন্য বসেছিলাম, এটার জন্য। হ্যাঁ, পাওয়ার অফ মাই কি, ওই যে কি অনিলন মালিক, বুঝছেন নাকি? হ্যাঁ, এটা অর্ধেক বলছে, অর্ধেক বলিনি, সাবধান। সব কাজ কমপ্লিট করে, টাকা পয়সা হাজির করে, সব অ্যারেঞ্জমেন্ট করে উপস্থিত, দেখে আমার কেউ থাকে,
তাহলে রোহিণী শক্তি যদি না থাকে, যদি কারো এরকম শুধু জারি শক্তি থাকে, অসম্ভব। ফেল মেরে আসতে বাসায় গিয়ে বসে থাকবেন। আপনাদের বিশ্বাস কোথায় গেছে? আপনারা পারেন না? আচ্ছা, মাছ ছেড়ে যে অসহ্যন্য হয়ে থাকে, আপনাদেরকে যদি আমি করি, আর দ্বিতীয়বার উঠতে পারবেন? ভয় পাই কিন্তু আমি, আর দ্বিতীয়বার উঠতে পারবেন না, শেষ। সেই ক্ষমতা কি আপনাদের আছে ওঠার মতো? ওনার তো আছে, উনি আমার এনে চিন্তিত আমি উঠতে যাই। বুঝছেন কি কয়? কি প্রেমের মানুষ ঘুমাইয়া চাইয়া থাকে, বোঝেন না? ঘুমাইলে আর কতকাল জ্বলবো মাগো, কি জন্ম থেকে জ্বলছি মাগো, দেখছেন নি কার গান? এখন সোজা কথা, ওই দিন আমি আমাকে টেস্ট করবো 8 মে, কারণ কি সুযোগ পেয়ে গেছি তো। জাহিদিতে আছে যে আপনারা আছেন না, জাহিদিতে আপনারা কাজ করবেন, আমি এফেকে ঠেলা মারুন, টের পাইবো মাইসে বাইরে আপনারাই করছেন। বলেন বলেন, সমস্যা আছে? এখানে যদি ফেল মারি এইবার, তাহলে বলেন বলেন আমি আর জগতে মানুষের মুখ দেখাবো? অসম্ভব, কারণ আমার জাহিরি কোনো পাওয়ার নেই, জাহিরি পাওয়ার নাই। আমার রোহিণী থাকলে জাহিরি অটো চলে আসে, আসতে 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 সব টাইমে চলে আসছে। এই জন্য যাইতেছি নিজেরা টেস্ট করতে। ও আপনাদেরকে যে কথাটা বলার ছিল, মাননীয় আমাদের মা প্রিয়ঙ্কন, সাবধান, সেদিন পরীক্ষাটা দেন। মুখ বন্ধ, আমি কিন্তু সব ফলো করব। মুখ বন্ধ, চোখ বন্ধ, হাত বন্ধ থাকলে আল্লাহর রাস্তা ফেল মেরে দিবেন। কারণ দ্বিতীয়বার আর মাছ ছেড়ে যোগাযোগ করবে না, কথা তো বলবেই না। বুঝছেন? বাচ্চা থাকলেও এটা পূরণ করতে আপনাদের অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক সময় লাগবে, এটা সম্ভব না। আমি কিন্তু শর্ট টাইমে কাজ শেষ করে বেরিয়ে যাবো না। আমার ওখানে থাকার টাইম, ওখানে কি থাকুম আমি? আমি জাস্ট পরিবেশটা সুন্দর করে, ওখানে কি থাকার টাইম আছে না আমার? আমি জগৎ বিশ্ব ভ্রমণ করবো, আমি ওখানে থাকুন না। এখন কিন্তু যতদিন কাজ শেষ হয়নি ততদিন থাকুন, বাংলা কথা বোঝা গেল? আমার পথ থাকলে আমি কেন অ্যাপ্লাই করতে পারবো না? এটাই দেখুন কালকে সেদিন, বুঝলেন নাকি? আমার সামনে দিয়ে কয় আমি হাসান বসছে, আমি কিছুই করতে পারি না, হা করে চা থাকি। আরে এসব কি রে? এই পাওয়ার নিয়ে চুপ থাকবেন আপনারা? মাইজে গোবর ধর 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 আছে। যাই হোক, যে কথা বলছিলাম, আপনার মাইয়া, আপনার পোলা, আপনার জামাই কোথা থাকে গো? বিদেশ থাকেন? জানেন জানেন সাক্ষী ছিলেন, সাক্ষী মারে ইউজ করছেন। হ্যাঁ, আমার জামাইয়ের সাথে কথা বলে দিবেন? কার? আপনার মাইয়া না আপনার বইয়ের? আমি তো কথা বলতে দিব না এই মেয়ের সাথে, অসম্ভব। কারণ আপনার মাইয়া গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড নিয়ে বসে থাকে, জানেন নাকি? আপনি ফেল মারি দিতেছে, খবর নেই? ফেল মারি দিতেছে, অফিস করে না না খুব ভালো রেজাল্ট করতেছে, আর আপনি কি লাগাই দিতেছেন? এই ওটার সাথে লাগা, ওটার সাথে লাগা, আরে কারোর সাথে কিছু নাই তো, লাগাই কি করবো এখন? কি করবো? এই সমাধান আমার জামাইয়ের সাথে, জামাইয়ের থেকে নেওয়ার জন্য পাগল হয়েছে মানুষ। এই ভাবতেছে, আমি বলছি এর ফোনটা সহজে ধরবো না, কারণ এই ভাবতেছে আপনার কিন্তু মরবো। আরে এদের কি আছে, কিছু নেই, মরতেছে। আমার সমাধানটা নিয়ে মরেন, আমার সমাধানটাকে দেন, তারপর মরেন। বুঝছেন? শোন, তোরা কই, তোর সমাধান তোর জামাইয়ের কাছে, আর যদি বউ জামাই হয়ে থাকস, তোর সমাধান তোর বউয়ের কাছে। দেখ যায় তোর বউরে, তোর বউয়ের থেকে তোর সমাধান নেই, তোর জামাইয়ের থেকে তোর সমাধান নেই। আমি কিন্তু জাহির ডকুমেন্টস আমার কাছে আছে। ও জাহিরি সাক্ষী তুমি না, দেখছেন কত বড় জালেম, যাকে জাহিরি সাক্ষী বাসা রাখতেছে না। কাম হয়ে গেছে, আর কিছু করার নাই। রক্ষা পাবি 8 তারিখের পরে, বুঝছস? রক্ষা পাবি না, আরো ডুববি সেটা 8 তারিখের পরে, কিচ্ছু করার নাই। কাকে আমি বলছিলাম, এই আপনার ফ্যামিলির কথা আর আমাকে বলবেন না, অথচ সর্বোচ্চ অবদান রাখতেছেন। রাখছিলেন না রাখবেন, দেখছেন? সাথে সাথে আমি বলছি তো, আমি আপনার সাথে আছি, নো টেনশন। আপনি বারবার এগুলো উল্টাপাল্টা কথা কন কে? আপনার বাপ মা কি ঠিক ঠিকানা আছে নাকি? 34 বছর না 36 ঘন্টা না 33 ঘন্টা পেন ছিল? হ্যাঁ, কি কয়? আমার জামাই রেখালে হুজুরের সাথে ছবি পাঠান, কি কারণ? কি কি অর্থটা কি খুলে বলেন? বাকি মেসেজ গুলো চোখে দেন না? হ্যাঁ, দেখে না দেখার ভান করেন, আমরা সব জানি, বুঝছেন? তো ভন্ডামি করে না, বুঝছেন? যা করার করে ফেলেন। মাঝখানে বারবার বলতেছে না, নাহলে কোনো মেসেজ টেসেজ কিছু দিয়ে না, আমাদের সাথে কোনো দরকারই নেই আমাদের সাথে যোগাযোগ করার। আমি যে আপনারা সেজা দিয়ে করতে পারি, আপনি কি জানেন? এসব কথা শোনার টাইম আছে? তুই যে এই কথাটা কইলি, তুই যে আবার তন্ত্রবাজার কাছে যাস, কর্ম কর্ম বুঝোস? হ্যাঁ, আর দল বেঁধে নিয়ে যাস, আমাদের গুলোটা টানে নিয়ে যায়, ওখানে যাই, চলেন ওখানে যাই, চলেন ওখানে যাই, তখন ইমান থাকবে, তোর ইমান থাকবে, তুই ঘরে যত শেষ দে। এই যে জারিতে কি কাজ করলি, সব মাইনাস, সব শেষ। সারাদিন এসব করে এসে সেজা দিতেছিস, বাহ, যত আঁকা মাছ করে রাতের বেলা সেজা দিতে, শেষ মাছের সেজা দিতে লাভ হবে না, ফল সব জিরো জায়গায়। হ্যাঁ, হাসান বড় কথা মানুষ আলহামদুলিল্লাহ, আমি অতি তুচ্ছ নিষ্ঠ হলাম। জগৎ মাতার মহাপবিত্র শিরোদাস পবিত্র বৈশাখ মাসের শুরু তারিখ এবং এপ্রিল মাসের 29 তারিখ
পবিত্র সংবাদ আমার বক্তব্য শুরু করলাম। আমি সবসময় বলে থাকি, সবাইকে সম্মান, ভক্তি, শ্রদ্ধা জানিয়ে সবাইকে তিনাদের সম্মানিত স্থানে রেখে আমি ওদের তুচ্ছনিষ্ঠ গেলাম জগৎ মাতার সামনে কথা বলার চেষ্টা করে চলেছি এবং জগৎ মাতাকে এবং জগৎ পিতাকে অর্থাৎ আমাদের দয়ার মুর্শিদ মহবাবা মতিঝিলের সোনার বাবু মদিনাতে জগৎ মাতার প্রতিনিধির প্রেডিকশন থেকে বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি। তাই আজ টপিক এনেছিলাম এখনই আমাদের সময়। তাহলে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি, কিন্তু অত্যধিক ব্যথিত মনে কিছু জাহেরি দার্শনিক গুরুজনদের কথা উপস্থাপন করতে চায় আর কিছু জাহেরি মেসাল দিতে চায়, এই কারণে যাতে আমি আপনি কিছুটা হলেও বুঝতে পারি আমি কি করে চলেছি, আমার আপনার কি করা উচিত। তাই এখনই আমাদের সময়। তাহলে কি সময়, এটাই বিবেক দিয়ে চিন্তা করার জন্য কিছু জাহেরি মেসালের পাশাপাশি আমার সম্মানিত গুরুজনদের কথা আপনাদের সামনে উপস্থাপন করার প্রাক্কালে আমার মালিক তো আছেন। তাই মনে রাখবেন, আজকাল সাহেবজাদীদের কর্মীদের যেমন তৈলাক্ত তাদের বদন, ঠিক তেমন তাদের মুখে তৈলাক্ত প্রশংসা শুনতে পায়। তাই অত্যধিক ব্যস্ত মনে রাখবেন, মা বাবা এক এবং অভিন্ন, তেমনি জগতে মাতা পিতাও এক এবং অভিন্ন। তিনাদেরকে আলাদা করে আজকে সাহেবজাদীদের মাঝে কি অবস্থা। যেমনই আমার আপনার বাড়ির ছাদের উপর উঠতে হলে যেমনই মই বা সিঁড়ি ইত্যাদির প্রয়োজন হয় অথবা ইত্যাদির মাধ্যমে আমরা উঠতে পারি, তেমন দয়াল দরদি মুর্শিদ বাবাজানকে পেতে হলে তিনার সাথে রুহানি যোগাযোগ করতে হলে জগৎ মাতার প্রতিনিধি তাহাই বলেছেন, জগৎ মাতার উসিলার প্রয়োজন, জগৎ মাতাকে ভালোবাসতে হবে। কিন্তু আজ আমরা সেই জগৎ মাতা পিতাকে ভালোবেসে মতিঝিলের সোনার বাবু মদিনাতে নোংরা পরিবেশে রেখেছি, তাই নাকি? কত যে আজব দুনিয়া, কত মহাসত্য। ৮৪ লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে থাকে, কিন্তু অন্য কোনো প্রাণী বা জীব তা করে না। আর তারা আবার না খেয়ে মরে না। আর মানুষের পেট, আমার আপনার পেট কখনো ভরেই না। এই জগতে সংসারে স্বার্থ ছাড়া কেউ আমার আপনার কাছে আসে না, আসবে না, শুধুমাত্র জগৎ মাতা ছাড়াই। আমরা বলে থাকি হেদায়েতের মালিক একমাত্র দয়াময় রাব্বুল আলামিন। তাহলে আমাদের সামনে আমরা কি দেখতে পাই? 10 খানে দাজ্জাল হেদায়েতের দায়িত্ব নিয়েছেন, না তো তাদের মুখে মানুষকে হেদায়েতের ওয়াজ কেন শোনা যায়? কারণ ভোগ বিলাসে এমনই মত্ত হয়ে রাজত্ব কায়েম করেছে, তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, এখন তারা তাদের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তারা আর কোনদিন হুঁশ ফিরবে না। তারা কোনদিন হুঁশ ফিরে পাবে না। তা না হলে এখনো কেন তারা মা বাবাকে অবরুদ্ধ করে আমরা যে 8 তারিখে যাব, প্রশাসনকে কেন মিসগাইডেড করতে চায়, প্রশাসনকে কেন উল্টো পাল্টে বোঝাতে চায়,
আমরা পরিষ্কার বলেছিলাম এখনই আমাদের সময় জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখা। তাহলে আমার আপনার যদি গর্ভধারিণী মা, জননী, দুঃখিনী মা, দুঃখী বাবা যদি অবস্থায় থাকে, আমার আপনার কি করণীয়? আসলে আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো না। আমি কতটুকু ব্যথিত হয়ে আছি, কতটুকু রাগান্বিত হয়ে আছি। মহাসাগরের ঢেউয়ের মতন বুকে বাজে সে কাহার হ্যাঁ, কার স্মৃতি বুকে পাষাণের মাথা ভার হয়ে যেন থাকে। নেতাগিরি করতে গিয়ে পথ হারিয়েছেন, আর পীরগিরি করতে গিয়ে এখন সবে হারাবেন, সবে হারিয়ে যাচ্ছে। আর আমরা দয়াল মায়ের গোলামি করার কথা বলে, দয়াল মায়ের সম্মানের কথা বলে, দয়াল মা বাবাকে সুন্দর পরিবেশে রাখার কথা বলে সবে পাচ্ছি। তাই মনে রাখবেন, প্রেমের চেয়ে, অর্থের চেয়ে, খ্যাতির চেয়ে আমাকে দয়াল মা জপ করার সুযোগ দিন। জগতের মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখার সুযোগ দিন। Rather than love, than money, than friend, please give me job only other man and beginning Shahi Pasha. আসলে আমি আপনাদের সামনে কথাগুলো ব্যথিত মনে বলতে হয়। I cannot teach anybody anything, but I can say to job only other man. আমি কাউকে কিছু শেখাতে আসিনি, কিন্তু আমি বলতে পারি শুধু দয়াল মা জপতে, দয়াল মা বাবাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করতে। যেমনটি আমরা আটে মেতে আমাদের জীবন বাজি রেখে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব, বাকিটুকু মালিকের ইচ্ছা। ফুলের মতো হওয়া উচিত। ফুল এক জায়গাতেই থাকে, কিন্তু যখন ফুটে ওঠে তখন চারিদিক থেকে মৌমাছি আপনি এসে ছুটে। আপনারা দেখতে পেয়েছেন, তাই তো তোর বাঁকা বুড়ো, বাঁকা খেয়ে, বাঁকা চলন সই দেখে পটে আঁকা ছবির মতো দাঁড়িয়ে কত ফিরে ফিরে কেন তার স্মৃতি মোরে কাদায় নীতি যে ফিরেবে না আর। কেমন কহে প্রিয়, কি ব্যথা প্রাণে বাজে, কেন দিলে কাটা যদি কুসুম দিলে পঠিত না কি কমল, ও কাটা না বিদিলে ফেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু মনে। গাহে সাম্যের গান, যেখানে আসি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সেই বাধা ব্যবধানকে এক করার জন্য জগতে মাতার প্রতিনিধি 8 মে 25 বৈশাখ তিনার মালিকের মহাপবিত্র শুভ জন্মদিনে যে পরীক্ষাটুকু দিয়েছেন, অর্থাৎ তিনাদেরকে সুন্দর পরিবেশে রাখার গোলামির কাজ শুরু করা, সেই মহান দিনটি আসতে এখনো আমার আপনার মাঝে 8 দিন বাকি আছে। এখনই আমাদের সময় এসেছে। গাঁথিবে মালা কবে সে আসে রই, ওই মালা দেবকারে দেবে সারা হই। শূন্য মন্দিরে আমি একা কাঁদি, জড়ায়ে চিহ্ন মালার ডোর। পূজনা তাহারে গগন আধারে, মাটিতে ফেলে না থাকে। তাই 8 মে 25 বৈশাখ তার পরিপূর্ণ বাস্তবায়ন হতে যাচ্ছে। কাছে তুমি থাকো যখন, তখন আমি দিই না ধরা। দূরে থেকে কাঁদো যখন, তখনই হই স্বয়ংবরা। সত্য বাক্য সে বড় কিছু নয়, কজন সত্যবান। সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ। আখি জল হয়ে আখিতে আসিও, বেনুকার সুর হয়ে শ্রবণে বাসিও। বিরহ হয়ে সহে চির বিরোধী আমার অন্তর বেদনাতে। ভালোবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। পুতুল লইয়া খেলা খেলেছ বালিকা বেলা, খেলেছ পরাণ লয়ে তেমনি পুতুল খেলা। ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। তাই তো আমি যে ভুল করেছিলাম 2014 সাল পর্যন্ত,
আর 2014 সাল থেকে জগতে মাতার নির্দেশে জগতে মাতার সম্মানের কথা বলার সুযোগ পেয়েছি, তিনার বাড়ি করার সে হুকুম পেয়েছি। তাই তো আজ অবধি তিনাদের সম্মানের কথা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বলার সুযোগ পাচ্ছি। পশুর মতো সংখ্যা গরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছুই নাই থাকে। আজ দেওয়ানবাগ শরীফের দিকে তাকিয়ে দেখুন, তাদের মধ্যে কোনো মিল নেই। তারা আবার মোহাম্মদ ইসলামের ইমাম দাবি করে, হায় আফসোস। তারপর চেনা শেষে তুমি হারা পরদেশে ফেলে যাও একা শূন্য বিদায় বেলায়। যত ফুল তত ভুল কণ্ঠ জাগে, মাটির পৃথিবীটাই এত ভালো লাগে। এই জগতে হায় সে বেশি চায়, আছে যার ঘুরি ঘুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। চাঁদের মতো নীরবে সক্রিয় নিশিত রাতে, গুম হয়ে পরকীয় হে প্রিয় নয়ন পাতে। তারই নিদর্শনা টেমে 25শে বৈশাখ পবিত্র বুধবার জগৎবাসীকে জগতে মাতার সম্মানের কথা বলার সুযোগ পাবো, এটাই আমার প্রত্যাশা। গুছে যাক সকল বাধা বিপত্তি তথা আদার, শুরু হোক দয়াল মায়ের বাড়ির মোবারক। হয়তো তোমারে দেখে আছি, তুমি যাহা নও তাই করে, হতে কি তোমার যদি গোর আমার তাতে হৃদয় ভরে। মান অভিমান খেলার চলে, প্রেরণার যে যাই চলে, বধু তোমার আমার এই যে বিরহ এক জন্মের নহে। তাই যত কাছে পাই ততই হিয়ায় কি যেন অভাব রহে, তা পরিপূর্ণ বাস্তবায়ন হতে যাচ্ছে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার। মোর দুঃখ নিশি কবে হবে ভোর, ভুবনে ছাড়ালো প্রভাতের আলো, আমারই ভবনে কেন আধার ঘোর। অনেক আশায় বসে আছি যাত্রা শেষের পর, তোমায় নিয়ে পথের পারে ভাগ্য আমার ঘর। সে ঘর পরিপূর্ণতা পেতে যাচ্ছে 8 মে 25শে বৈশাখ জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখার মাধ্যমে। আজ জগতের সংসারে তেলের মাথায় সবাই তেল দেয়, কিন্তু স্বপ্ন মাথায় কেউ পানিও দেয় না, এটাই বাস্তবতা। তাই জগতে মাতার আশেকদের প্রতি আমার বিনীত আহ্বান, প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দিবেন না, হতাশায় ভুগবেন না, লোকের কথায় পিছনে যাবেন না। আমরা যে পেরেশানটুকু জগতে মাতার অপার দয়াতে দিয়েছি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি ব্যক্তি বিপ্লব সদা সর্বদা বলে থাকি, আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না। জগতে মাতার অপার দয়াতে এতটুকু বলতে পারি যে কোনো মূল্যে এখন আমাদের সময় এসেছে জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখা। এই সময়টুকু যদি অবহেলার কারণে, নিজের অজ্ঞতার কারণে, শারীরিক তাড়নায় যদি আমি আপনি যদি ভুলে যাই, এইভাবে সুযোগ আর কোনদিন কোন জন্মে পাবেন না। এটা আমার কথা নয়, আমার আপনার যদি দয়াময় আল্লাহর সাথে যোগাযোগ থাকে, তখনই আমি আপনি বুঝতে পারবো এমন একটা নিয়ামত আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যাহা জগতের সংসারে কেউ আজ পর্যন্ত বলার সুযোগ পায়নি। সে সুযোগটুকু জগতে মাতার গুটি কয়েক আশেকেরা পেয়েছেন, এমনই আমরা বলন্দন ছিক। তাই এমনই সময়, এখনই আমাদের সময়। আইন কিন্তু হাতে তুলে নিবেন না, আইনকে নিজস্ব গতিতে চলতে দিন। আর আমি পথ হারা পথ গোলাম, আপনাদের গোলাম সেবক হয়ে তো আমি আছি। আমি কি করি, আমি কি করে চলেছি, আপনার পক্ষে যদি কোনো কিছু করার সে সামর্থ্য থাকে, সুযোগ থাকে, জগতের মাতা আপনারও মাতা, আমারও মাতা, জগৎ সংসারের মাতা, তিনি সবারই মাতা। তিনাকে সবাই সুন্দর পরিবেশে রাখতে পারার অধিকার আছে।
তাই আমি আবারও বিনীত আহ্বান করে চলেছি, বিশেষ করে জগতে মাতার আশিকদের মধ্যে কেউ যদি জাহেরিতে জগতে মাতাকে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবারে যদি কোনো সহযোগিতা অর্থাৎ সুন্দর পরিবেশে রাখার সহযোগিতা করতে পারেন, অবশ্যই আপনারা আমাকে জানান দিবেন। আমি তো আপনাদের কাছে পরিষ্কার বলেছি, আমি পথহারা, আমার কোনো যোগ্যতা নেই, আমার শুধু স্বাদ আছে, আমার শুধু ইচ্ছা আছে, কোনো যোগ্যতা নেই। তাই আমি সে জগতে মাতার অপার দয়ার ভিখারি সেজে তিনার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে 8 মে 25শে বৈশাখ পবিত্র বুধবার আপনাদেরকে সাথে নিয়ে তিনাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করবই। এতে কোনো সন্দেহের অবকাশ নেই। করতে গিয়ে যদি বাধা প্রাপ্ত হয় আর তো বলার কিছুই থাকবে না, তখনই সিদ্ধান্ত হয়ে যাবে আমরা কোন দিকে যাচ্ছি। তাই বলেছিলাম এখনই আমাদের সময়। তাই আমার মালিককে আমি সদা সর্বদা জানান দিয়ে থাকি, আমার জাহেরি 2 চোখে 2 ফোঁটা নুনা পানি ছেড়ে দিয়ে এমনই মহা কঠিন সংকটে আপনি আমাকে এইভাবে কোথাও ঠেকিয়ে রাখবেন না। একজন চিরজনম দক্ষিণী মা যেমন তিনার সন্তানকে লালন পালন করার জন্য আমি জাহেরি 2 নয়নে দেখেছি, এমনই প্রচন্ড গরমে মা তার দক্ষিণী মাকে, দুঃখী বাবাকে, দুঃখী সন্তানকে কিভাবে লালন পালন করে চলেছেন। আমি বলতে চাচ্ছি, প্রচন্ড গরমে একজন দক্ষিণী মা রান্না বান্না করার পরেও তিনার সন্তানকে কিভাবে আগলে রাখে আমার জাহেরি 2 চোখের নয়নে আমার বাসা থেকে দেখতে পায়। তাহলে একজন দক্ষিণী মা যদি সন্তানকে এমনই ভালোবাসতে পারেন, তাহলে জগতের মাতা আমাদেরকে কেমন ভালোবাসবেন, আর আমাদেরও কি করা উচিত জগতে মাতার প্রতি, সেটাই বলতে গিয়ে এখনই সময়। তাহলে কি সময়? শুধুমাত্র জগতে মাতাকে সুন্দর পরিবেশে রাখারই সময় এসেছে। এখনই জগতে মাতার সম্মানের কথা বলার সময় এসেছে। এ পর্যন্ত অনেকের সম্মানের কথা বলেছেন, কোনো আপত্তি নেই, কিন্তু জগতে মাতার সম্মানের কথা বলে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তাই আমার সাথে ভালোবেসে বলুন শুধুমাত্র ইয়া দালমা, ইয়া দালমা, মারহাবা, ইয়া দাল ধরি মোর্শেদ মা বাবা জান।